नमस्कार बंधुरा द श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आमी एक दारुण मजादार रेसिपि निये एसेछि। तबे एटा आमादेर सकलेरই खूबই परिचित एवं प्रिय एकटी रेसिपि। आमी निजेও অবাক হয়ে গিয়েছিলাম যখন দেখলাম रेसिपि शुरू करार आगे जलेर मধ্যে এইভাবে মাটির প্রদীপ দিয়ে দেওয়া হচ্ছে। তারপরে যখন দেখলাম যে এভাবেও রেসিপিটি করা যায়, সত্যি আমি নিজেও অবাক হয়েছিলাম। জলের মধ্যে প্রথমে মাটির প্রদীপ দিয়ে দিয়েছি। দুটো প্রদীপ কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে রোদে শুকিয়ে নিয়েছি, তারপরে এখানে দিয়েছি। জলটা ফুটে উঠলে তাতে দিয়ে দিলাম একটু থেতো করা আদা আর দুটো এলাচ। জলটা ফুটে ওঠার পরেই দেব, তার ফলে জলের মধ্যে বেশ ভালোভাবে এর গন্ধটা চলে আসবে। দুটো লবঙ্গও দিলাম, চাইলে একটু দারচিনিও আপনারা দিতে পারেন, তবে দুটো লবঙ্গ দিলাম। এবারে দিয়ে দেব 2 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে চিনিটা গলে যাওয়া অবধি অপেক্ষা করব। এইভাবে কিন্তু এগুলো পরপর এইরকম স্টেপ বাই স্টেপই আমরা ব্যবহার করব। প্রথমে এখানে আমি 2 কাপ জল দিয়েছি, সেটা বলে রাখি যে 2 কাপ জল দিয়েছি। চিনিটা গলে যাওয়া অবধি ভালো করে আমরা জলটাকে ফুটিয়ে নিলাম, আর চিনিটা এই পর্যায়ে আমরা ব্যবহার করব। এবারে দিয়ে দিচ্ছি চা পাতা, 1.5 চামচ মতো চা পাতা দিলাম। এবারে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা আমি চা বানাচ্ছি। আমি নিজেও অবাক হয়েছিলাম যখন দেখেছিলাম যে এরকম মাটির প্রদীপ দিয়ে জলের মধ্যে তারপরে এরকম চা বানানো হচ্ছে। এইভাবে চা বানালে একদম মানে রাস্তার ধারে দোকানে বসে ভাঁড়ের চায়ের গন্ধ বা ভাঁড়ে একদম তন্দুরি চায়ের যে গন্ধ, সেটা কিন্তু আপনারা পেতে পারবেন। তবে এইভাবে চা পরপর এইরকম স্টেপ বাই স্টেপ চা যদি বানানো হয়, যেমন চিনিটা দুধ দেওয়ার আগে ব্যবহার করব, আর চা পাতা দেওয়ার পরেও আমরা কিন্তু 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। আর 2 কাপ জল আর 1 কাপ দুধ এতে ব্যবহার করেছি, কিন্তু চা হবে আমাদের একদম 2 কাপ চা। এইখানে দেখুন দুধ দিলাম আমরা, একদম রুম টেম্পারেচারে রাখা দুধ। দুধ দেওয়ার পরেও আমরা ভালো করে একদম এইভাবে এরকম চামচের সাহায্যে বারবার চাটাকে এরকম মেশাতে থাকবো। আর দুধটা দেওয়ার পরেও আমরা 2-3 মিনিট কিন্তু খুব ভালো করে এই চাটাকে করে নেব। বেশ একটু ফেনা হয়ে আসছে, দেখুন একদম এই রকম করে বেশ সাইডের বাবলগুলো আস্তে আস্তে ছোট ছোট বাবলগুলো বেশ বড় হয়ে উঠবে, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের চা কিন্তু হয়ে এসেছে। এই রকম চায়ে এখনই ভীষণ সুন্দর একটা গন্ধ চলে এসছে বেশ মাটির প্রদীপটা দেওয়ার ফলে। আর এই চা একদম যেমন তন্দুরি চায়ের মতন কিন্তু দেখতে হবে। দেখুন এই রকম কিন্তু দেখতে হবে এই চা। 2-3 মিনিট ফোটানোর পরে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়েছি। দেখুন এই রকম একটা সরের মতো পড়ে গিয়েছে। এবারে আমরা খুব ভালো করে আবারও চাটাকে সবটা এইভাবে মেশাতে থাকবো। দেখুন সাইডে দেখলেই বুঝতে পারছেন চা কিন্তু আমাদের ঘন হয়ে অনেকটাই কমে এসেছে। এই চা যেমন শরীরের ক্লান্তি দূর করে, তেমনি মনও করে দেয় কিন্তু চনমনে। এইভাবে একবার চা বানিয়ে দেখবেন, একদম দোকানের ভাঁড়ের চায়ের স্বাদ পাবেন। দেখুন শরীর মন একদম ভালো করার জন্য আমাদের প্রিয় চা একবার এইভাবে অন্তত বানিয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।